পারল না বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশ করে হেরে গেল বাংলাদেশ। বাংলাদেশ হেরে গেলেও দর্শকদের মন জয় করে নিয়েছে হামজা, শামিদ সোমরা। পুরো খেলায় সিঙ্গাপুরের থেকে গোলের সুযোগ তৈরি করেছিল বেশি বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতার জন্য গোল করতে পারেনি বাংলাদেশ। চেষ্টা পেয়েছেন এবং তারপর তার ক্রস সেখান থেকে বাংলাদেশের প্রথম দারুণ এক রানে এরপর এসছে একটা। ম্যাচের 59 মিনিটের মধ্যে 2 গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। করতে পারেনি গোলের সুযোগ সিঙ্গাপুর। সেভ করেছিলেন কিন্তু রিবাউন্ডে বল যার কাছে গেলে ক্ষতি হওয়ার কথা ছিল তার কাছেই। ম্যাচের 67 মিনিটে হামজার বাড়ানো বলে গোল করেন রাকিব হোসেন। হামজা বল দিয়েছেন রাকিবকে, রাকিবই পারবেন রাকিব এবং বাংলাদেশ ম্যাচে ফিরল অবশেষে। শেষ পর্যন্ত বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করেও সমতায় আর ফিরতে পারেনি। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে 2-1 গোলে হেরে যায় বাংলাদেশ। তবে হেরে গেলেও এশিয়ান কাপে খেলার সম্ভাবনা এখনো আছে বাংলাদেশের। গ্রুপ টপাররা এশিয়ান কাপে সরাসরি খেলতে পারে, কিন্তু বাংলাদেশ হেরে গিয়ে এখন অবস্থান করতেছে গ্রুপের 3 নম্বর দল হিসেবে। গ্রুপে প্রত্যেক দল 6টি করে ম্যাচ খেলবে। ইতিমধ্যে 2টি করে ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেক দল। এশিয়ান কাপ খেলতে হলে অবশ্যই বাংলাদেশকে বাকি 4টি ম্যাচ জিততে হবে। বাকি 4টি ম্যাচ জিতা ছাড়া কোনো বিকল্প আর দেখা যাচ্ছে না। অবশ্যই বাকি 4টি ম্যাচ জিততে হবে। চলুন দেখে নেই বাংলাদেশের পরবর্তী 4টি ম্যাচের সময়সূচি। অক্টোবর মাসের 9 তারিখ ঘরের মাঠে খেলা হবে হংকংয়ের সাথে এবং ফিরতি লিগ হবে অক্টোবর মাসের 14 তারিখ। এরপর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলা হবে 18 নভেম্বর এবং বাকি একটি ম্যাচ বাকি থাকে, সেটা হবে 31শে মার্চ 2026 সিঙ্গাপুরের বিপক্ষে তাদের ঘরের মাঠে। এই 4টি ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে নিঃসন্দেহে গ্রুপ টপার হতে পারবে, তাহলে সরাসরি এশিয়ান কাপে খেলতে পারবে। আমরা আশা রাখি বাংলাদেশ এশিয়ান কাপে খেলতে পারবে। প্রতিনিয়ত খেলার খবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।